ইরানের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করব এবার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। হঠাৎ করে কেন এখন যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? এই যুদ্ধবিরতি কি শুধু কৌশলগত বিরতি নাকি বাস্তব শান্তির ইঙ্গিত? যুদ্ধবিরতি আসলে হঠাৎ করে হলো কেন, এই বিষয়টিকে ব্যাখ্যা করতে হলে আমাদের এই ইরানের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এটার দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আপনি জানেন যে হরমুজ প্রণালীর কথা যেটি বলা হচ্ছে, হরমুজ স্ট্রেইট, মূলত এই যুদ্ধবিরতির পিছনে যুদ্ধটা কিন্তু ছিল একটা অ্যাসিমেট্রিক ওয়ার যেটাকে আমরা বলি, একপাক্ষিক অসম একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধে ইরান তার কৌশলগত দিকটাকে ব্যবহার করেছে। সামরিক দিক থেকে ইসরায়েল এবং আমেরিকার সমকক্ষ ইরান মোটেও নয়, এবং আপনি জানেন যে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইসরায়েল এবং আমেরিকার যে হামলাগুলো হয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই অ্যাসিমেট্রিক ওয়ারে ইরান যে তার স্ট্র্যাটেজিক, ভৌগোলিক স্ট্র্যাটেজিক যে বিষয়টা, সেটাকে যে ব্যবহার করেছে, সেটির প্রমাণ আমরা সুস্পষ্টভাবে এখন পেলাম। আপনি দেখলেন যে কয়েকদিন থেকে আমরা দেখছিলাম যে যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার পক্ষ থেকে, ট্রাম্পের পক্ষ থেকে কিছু শর্ত দেয়া হচ্ছিল, আবার ইরানের পক্ষ থেকে কিছু শর্ত দেয়া হচ্ছিল। তো আমরা দেখছিলাম যে কে কার শর্ত মানে, এই বিষয়টাকে আমরা আসলে বিশ্লেষণ করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এসে আমরা দেখলাম যে ইরান যে 10 দফা শর্তটি দিয়েছিল, সেই শর্তটা মেনেই কিন্তু যুদ্ধবিরতিটা কার্যকর হলো। এখন সেই শর্তটা যে আমেরিকা মানলো, এটার প্রমাণটা কি? এটার প্রমাণটা হচ্ছে আজকে কয়েক ঘন্টা আগে ইরান ডোনাল্ড ট্রাম্প এএফপি কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি এই ইরানের যে 10 পয়েন্ট যে ডিমান্ড যেটা দেয়া হয়েছে, শর্ত যেটা দেয়া হয়েছে, সেই শর্তটাকে তিনি ওয়ার্কেবল হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই শর্তটাকে ওয়ার্কেবল হিসাবে আখ্যায়িত করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে ডোনাল্ড ট্রাম্প ইরানের দেয়া 10 দফা যে শর্ত, সেটিকে তিনি প্রাথমিকভাবে তিনি মেনে নিয়েছেন। এবং তিনি তার প্রধান যে শর্তটা সেখানে দিয়েছেন যে হরমুজ স্ট্রেইটকে খুলে দিতে হবে। এখন হরমুজ স্ট্রেইটকে যে খুলে দেয়া হলো জাহাজ চলাচলের জন্য, এই খুলে দেওয়ার ক্ষেত্রে আপনি জানেন যে কয়েকদিন থেকে ইরানের পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং ইরান এই হরমুজ স্ট্রেইটকে তারা নিয়ন্ত্রণ করবে, এবং কিভাবে নিয়ন্ত্রণ করবে তার কিছু নিয়ম কানুন শর্ত তারা কিন্তু তৈরি করেছে। এবং তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে এই স্ট্রেইট দিয়ে যে জাহাজগুলো চলাচল করবে, এই জাহাজগুলোর উপর ইরানের যে নিরাপত্তা বাহিনী, তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে, এবং জাহাজগুলোর উপর একটা সুনির্দিষ্ট পরিমাণ একটা টোল তারা এখান থেকে আদায় করবে। এটার মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে হরমুজ স্ট্রেইটের উপরে এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের একটা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এখানে কার্যকর বোঝা হয়েছে। যাচ্ছে। এই সময়টিতে উভয় পক্ষ কি ধরনের সামরিক প্রস্তুতি নিতে পারে, মানে সামরিক প্রস্তুতি নেবে বলে মনে করেন কিনা? এই সময়টা পুনর্গঠন এবং পুনরায় হামলার পরিকল্পনার সুযোগ কি দেবে? এই ধরনের আপনি যে পয়েন্টটি বললেন, এই ধরনের অভিযোগ ইরানের পক্ষ থেকে রয়েছে। ইরানের পক্ষ থেকে রয়েছে কারণ এর আগে যখন এরকম করে আলোচনা যখন কন্টিনিউ চলছিল, ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন যখন চলছিল, তখনই কিন্তু ইরানের উপর ইরান অপ্রস্তুত অবস্থায় ছিল, সেই সময় কিন্তু হামলাটা হয়েছে। তো সেই প্রেক্ষাপট থেকে ইরান বারবার এই বিষয়টাই অভিযোগ করে আসছে যে যে কোনো সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই মানে তাদের যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসতে পারে। তবে এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সারা পৃথিবীতে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে, এবং সারা পৃথিবীতে যে তেল জ্বালানিকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হচ্ছে, সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি হচ্ছে, সেটার উপরেই কিন্তু বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এবং এখানে চায়না এবং পাকিস্তান, যেটা বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যেটা বলছে, যে চায়না এবং পাকিস্তান, মানে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে চায়না এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, পাকিস্তানও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে মনে করতে পারি যে এবার হয়তোবা ট্রাম্প তার সেই কমিটমেন্ট থেকে সরে আসবেন না, জি। এবং তিনি একটি
পার্মানেন্ট একটি যুদ্ধবিরতির দিকে হয়তো অগ্রসর হবেন এই কারণে যে তিনি 10 পয়েন্ট যে ডিমান্ড দেয়া হয়েছে, যে শর্ত দেয়া হয়েছে, সেটাকে তিনি ট্রাম্প সেটার কিন্তু ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। ইতিবাচক। এবং যেহেতু তিনি নিশ্চয়ই war কেন হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্ববাসীও এই যুদ্ধের সমাপ্তি চায়, কারণ সারা বিশ্বই এতে এফেক্টেড হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য এই আলোচনা।